নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব পাঁপড় আর আলু দিয়ে বানানো দারুণ একটি টেস্টি রেসিপি। এটা হচ্ছে ভাত, রুটি, পরোটার সাথে খেতেও কিন্তু দারুণ লাগে আর বানানোও কিন্তু খুব সহজ এক রেসিপি। খেয়ে যদি আপনারা ভাবেন যে একটু অন্য কিছু বানানোর জন্য, তো তাহলে কিন্তু এই পাঁপড় আলুর রেসিপিটা বানাতে পারেন। তার জন্য সবার প্রথমে এখানে আমি তেল দিয়েছি, সাদা তেল। পাঁপড়টাকে দিয়ে দেব, দিয়ে কিন্তু পাঁপড়টাকে ভেজে নেব। পাঁপড়টা ভাজা হয়ে গেলে পাঁপড়টা তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার করে কিন্তু ভেজে নেব, যাতে পেঁয়াজের যে কাঁচা ভাবটা থাকে সেটা যাতে চলে যায়। এবার এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা আলুটা দিয়ে কিন্তু প্রায় আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। এখানে মোট 3টে মিডিয়াম সাইজের আলুকে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতন নুন। এবার নুনটা দিয়ে আবারও প্রায় 1 মিনিট মতন কিন্তু এটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব, যাতে আলু আর নুনটা খুব ভালো মতন মিশে যায়। এবার এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1/2 চামচ মতন টমেটো সস। তো দিয়ে সামান্য একটু পরিমাণে জল দিয়ে মশলার সাথে আলুটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব। প্রায় 1 মিনিট সময় মতন আমি মশলাটাকে আলুর সাথে কিন্তু খুব ভালো মতন করে কষিয়ে নেব। দেখুন মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে এসছে, তার মানে কিন্তু মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1/2 কাপ জল দিয়ে দিয়েছি। ভেজে রাখা পাঁপড়টা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার হালকা নাড়িয়ে চাড়িয়ে প্রায় 2 মিনিট মতন এটাকে ফুটিয়ে নেব। এবার ওপর দিয়ে ঘি আর একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলে কিন্তু রেডি হয়ে গেল আমাদের দারুণ স্বাদেরই পাঁপড় আলুর তরকারি। যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট করবেন।